আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা শিখবো অ্যাসাইনমেন্ট অপারেটর। তো অ্যাসাইনমেন্ট অপারেটর কি জিনিস? অ্যাসাইনমেন্ট অপারেটরস আর ইউজ টু অ্যাসাইন ভ্যালুস। যখন আমরা কোনো ভ্যালুকে অ্যাসাইন করি, অ্যাসাইন করার সময় যে ইকুয়াল সাইনটা দিই, ওইটাও কিন্তু একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এছাড়াও অ্যাসাইনমেন্ট অপারেটর আরো কিছু কাজ আছে যেগুলো আমরা দেখবো। যে অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে প্রথমেই যেগুলো থাকে সেগুলো হচ্ছে প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, ফ্লোট ইকুয়াল, ডিভিশন ইকুয়াল। তো এগুলো কিভাবে কাজ করে বা এগুলো কি জিনিস, আসো আমরা দেখি। যে সাপোজ আমরা যদি এ তে 5 নেই, যে এ একটা ভেরিয়েবল যেটার ভ্যালু আমরা 5 দিয়েছি। আমরা যদি এ তে আরো 2 যোগ করতে চাই বা কথার কথা আরো 5 যোগ করতে চাই, তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো যে এ ইকুয়াল টু এ প্লাস 5। তার তার ফলে হবে কি, এ তে যে আগেই 5 ছিল, 5 এর সাথে আরো আমরা 5 যোগ করে দিয়েছি অ্যারিথমেটিক অপারেশন ইউজ করে। এই যে আমরা জানি প্লাস একটা অ্যারিথমেটিক অপারেটর, যে এটা ইউজ করার মাধ্যমে হয়েছে কি যে 5 প্লাস 5 হয়ে গেল কি 10। এটাই যদি আমরা এখন প্রিন্ট করি, আমাদেরকে এটাই দেখাবে যে প্রিন্ট যদি এ দেই, তাহলে এখানে আমাদেরকে 10 দেখিয়েছে। কেন দেখিয়েছে? কারণ আমরা প্রথমে 5 ডিক্লেয়ার করেছিলাম এ তে, এবং এরপরে আমরা 5 এর সাথে এই যে এই এ তে আছে এই 5, এই 5 এর সাথে আমরা আরো 5 যোগ করে দিয়েছি, যার ফলে হয়েছে 10। যদি আমরা এখানে দিতাম যে 5 এর জায়গায় যদি আমরা আহ এখানে 10 দিতাম, তাহলে আসতো আমাদের 15। একই জিনিস যদি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে ইউজ করতে চাই, তাহলে আমাদের কোড যে লাইনটা আছে সেটা আরো ছোট হয়ে যাবে এবং আরো সুন্দর দেখাবে। কিভাবে? যে আমরা দেখেছি যে প্লাস ইকুয়াল 5, তাহলে হবে কি, যদি আমরা দেই 10, এখানে কেন 10 দেখালো? কারণ আমরা এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করেছি, যেটা হলো প্লাস ইকুয়াল। এই প্লাস ইকুয়াল যে কাজটা করছে সেটা মূলত এখানে এটাই কাজ করছে যে এ ইকুয়াল টু এ প্লাস সরি এ ইকুয়াল টু এ প্লাস 5। এই যে প্লাস ইকুয়াল, এই প্লাস ইকুয়ালটাই আমাদের এখানে ইকুয়াল টু এ প্লাস 5 এই কাজটা করেছে, এবং এই কাজটাকে ছোটভাবে আমরা প্লাস ইকুয়াল দিয়ে করতে পারি। সেম ভাবে যদি আমরা এখন এখানে এ ইকুয়াল টু মাইনাস ইকুয়াল 5 দেই, তাহলে কি হবে? 5 থেকে 5 বিয়োগ চলে যাবে, তাহলে কি আসবে? 0। এখন আমরা যদি ধরো এখানে 6 নেই, আর এখানে আমরা দিলাম ডিভিশন ইকুয়াল টু 3, তাহলে আমাদের কি আসবে? তাহলে আমাদের আসবে 2। কেন? কারণ আমরা বলেছি যে এতে অলরেডি একটা 6 ভ্যালু অ্যাসাইন করা আছে, ইন্টিজার ভ্যালু অ্যাসাইন করা আছে, সেটাকে আমরা 3 দিয়ে ভাগ দেব। তো আমরা এটাকে a ইকুয়াল টু a ডাবল ফ্লোট ডিভিশন ইকুয়াল টু ফ্লোট ডিভিশন 3 এই লাইনটা না লিখে আমরা ডাইরেক্ট অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে এইভাবে লিখেছি যে a ডাবল ডাবল ব্যাকস্ল্যাশ বা a ডিভিশন ইকুয়াল টু 3। তাহলে হয়ে গেল কি আমাদের আর ওই এক্সট্রা লাইন, এক্সট্রা যে কোডটা আছে ওটা লেখা লাগে নেই। আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়েই এই কাজটা অনেক ছোটভাবে বা শর্টলি করে ফেলতে পারছি। একইভাবে যদি আমরা এখন এখানে ইয়া দেই, শুধু একটা ব্যাকস্ল্যাশ দেই, তাহলে কি হবে? আমাদের এটা হয়ে যাবে ফ্লোর ডিভিশন। তখন আমাদের কি কি দেখাবে? 2.0। কারণ আমরা জানি যে ফ্লোর ডিভিশনটা আছে সেটা আমাদেরকে একটা ডেসিমাল পয়েন্ট সহ আনসার দেয়। এখন যদি আমরা এখানে দেই যে 4, তাহলে কি হবে? দেখা যাক যে 1.5। কারণ 6কে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই, তাহলে ভাগশেষ বা ভাগফল যেটা হয়, সরি ভাগশেষ না ভাগফল, ভাগফল হবে 1.5। সো এখন যদি আমরা এখানে দেই, আমরা দেখেছি যে মডুলাস কিভাবে কাজ করে। সরি মডুলাস এটা না, হ্যাঁ, মডুলাস কিভাবে কাজ করে? মডুলাস আমাদেরকে ভাগফল দেয় না, আমাদেরকে দেয় ভাগশেষ। তাহলে আমরা জানি 6কে যদি আমরা 4 দিয়ে ভাগ দিই, তাহলে ভাগশেষ আসে 2। যদি আমরা এটা দিই, তাহলে আমাদেরকে 2 শো করবে। একইভাবে যদি আমরা এখন ধরো এখানে দিলাম 3 এবং এখানে দিলাম 2, আর এইটাকে দিয়ে দিলাম আমরা 2টা স্ট্রিক সাইন। তো 2টা স্ট্রিক সাইনের ব্যাপারে আমরা আগের ক্লাসে পড়েছি যে এটা হলো একটা অ্যারিথমেটিক অপারেটর। যখন আমরা 2টা স্ট্রিক সাইন ইউজ করি, তখন সেটা আমাদের পাওয়ার হিসেবে কাউন্ট হয়। যে এখানে দেওয়া আছে a ইকুয়াল টু 3, কিন্তু এখন আমাদের বের করতে হবে a স্কোয়ার। এখন আমরা a স্কোয়ার কিভাবে দেখবো? যে a 2টা স্টেরিক ইকুয়াল 2, তার তার ফলে হয়ে যাবে কি, এটা হয়ে যাবে 3 স্কোয়ার 9। এই যে দেখো এখানে 9 প্রিন্ট হয়েছে। আমরা আবারও দেখাচ্ছি যে প্রথমে যদি আমরা নর্মালি এটা ক্যালকুলেট করতাম, তাহলে যেভাবে হতো সেটা হচ্ছে সরি ইকুয়াল টু a স্টেরিক 2।
ও সরি, এখানে এই লাইনটা দেওয়া লাগবে না, তাহলে এখানে দিই। হ্যাঁ, এই যে ইকুয়াল টু থ্রি অলরেডি রয়েছে। আমরা নর্মাল ভাবে যদি করতাম তাহলে আমরা এইভাবে করতাম, কিন্তু যেহেতু আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করব, সেহেতু আমরা এটাকে এভাবে লিখেছি যে এ ইকুয়াল টু, তাহলে হয়ে যাবে কি ছোটভাবে শর্টলি সেম কাজ হবে, কিন্তু অনেকটাই লাইন অফ কোড গুলো কমে আসবে। তো এভাবেই আসলে অ্যাসাইনমেন্ট অপারেটর গুলো কাজ করে, যে এখানে দেওয়া আছে মডুলাস ইকুয়াল, এক্সপোনেনশিয়াল ইকুয়াল বা পাওয়ার যেটাই বলো, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, এবং শুধু যে ইকুয়াল সাইনটা আছে এটাও কিন্তু আমাদের একটা অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন আসবো আমরা কম্প্যারিজন অপারেটরে। কম্প্যারিজন অপারেটর আর ইউজ টু কম্পেয়ার ভ্যালুস। আমরা যদি দুইটা বা একাধিক যেটাই বলো ভ্যালু কম্পেয়ার করতে চাই বিটুইন ইচ আদার, তাহলে আমাদেরকে কম্প্যারিজন অপারেটর ইউজ করতে হবে। এখন আমরা দেখি কম্প্যারিজন অপারেটর আমরা কিভাবে ইউজ করব। কম্প্যারিজন অপারেটরের মধ্যে আছে ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন। এখন আসো আমরা এটা দেখি যে সাপোজ এ ইকুয়াল টু 5, বি ইকুয়াল টু 5। এখন আমাদেরকে দেখাতে হবে এই দুটোটা কি ইকুয়াল নাকি। তাহলে যদি এটা ইকুয়াল হয় তাহলে তো অবশ্যই আমাদেরকে ট্রু রিটার্ন দিবে, আর যদি এটা ইকুয়াল না হয় তাহলে আমাদেরকে ফলস রিটার্ন করবে, তাই না? তাহলে যদি আমরা দিই যে এ ইকুয়াল ইকুয়াল বি, এখন এখানে আমাদের প্রশ্ন হলো যে আমরা ডাবল ইকুয়াল দিলাম কেন? এটাই হলো আমাদের কম্পারিজন অপারেটর। আমরা যখন একটা ভ্যালু অ্যাসাইন করব তখন আমরা দিব একটা ইকুয়াল, তার মাধ্যমে হবে কি ওই ভ্যালুটা ওই ভ্যারিয়েবলে অ্যাসাইন হয়ে যাবে। কিন্তু আমরা যখন দুইটা ভ্যারিয়েবলের মধ্যে কম্পেয়ার করব, তখন কিন্তু আমরা আর ওই যে একটা ইকুয়াল দিলে কাজ হবে না। তখন হবে কি, যদি আমরা একটা ইকুয়াল দিতাম এখানে, এই জায়গায় যদি আমরা এখানে একটা ইকুয়াল দিতাম তাহলে হতো কি এ তে বি এর ভ্যালুটা অ্যাসাইন হয়ে যেত, তখন কিন্তু আর সেটা কম্পেয়ার হতো না। তাই আমাদেরকে যদি কম্পেয়ার করতে হয় তাহলে আমাদেরকে এখানে কম্প্যারিজন অপারেটর ইউজ করতে হবে, যাতে এই দুইটাকে আমরা কম্পেয়ার করতে পারি। এখন এখানে যেটা হয়েছে যে এ তে আছে 5, বি তে আছে 5, মাঝখানে আমি কম্প্যারিজন অপারেটর ডাবল ইকুয়াল দিয়েছি। তাতে হলো কি যে পাইথন এটা চেক করতেছে যে এ যে মানটা আছে সেটা কি বি এর সমান কিনা। যেহেতু 5 5 দুটোটাই সমান, সেজন্য এখানে ট্রু প্রিন্ট হয়েছে। যদি আমি এখানে 5 এর জায়গায় 6 দিয়ে দিতাম তাহলে কিন্তু পাইথন এটা দেখতো যে এটা কিন্তু সমান না, তাহলে কি প্রিন্ট হতো? ফলস। কারণ দেখেছে যে এ এর ভ্যালু 5, বি এর ভ্যালু 6, এবং তাদের মাঝখানে রয়েছে ডাবল ইকুয়াল, যেটার মানে হলো যে এরা কি সমান কিনা, কিন্তু দেখা গেছে যে এটা সমান না। সেজন্য তারা পাইথন যে চেক করে এটা আউটপুট দিয়েছে যে এটা ট্রু না, এটা ফলস। একইভাবে যদি আমি এখানে দিতাম যে এ গ্রেটার দেন বি, এখন আমাকে বলো 5 কি 6 থেকে বড়? না, 5 কিন্তু 6 থেকে বড় না, তাহলে কি প্রিন্ট হবে? ফলস। এই যে এখানে ফলস প্রিন্ট হয়েছে। এখানে এই গ্রেটার দেন সাইনের মাধ্যমে আমি এটাই চেক করেছি যে এ কি বি থেকে বড় কিনা। সেম ভাবে আমি যদি লেস দেন সাইন দিই এবার কিন্তু ট্রু প্রিন্ট হবে। কেন প্রিন্ট হবে? কারণ এখানে 5 কিন্তু 6 থেকে ছোট, সেজন্যই পাইথন এটা চেক করে দেখেছে যে এটা ছোট, তার মানে এই যে আর্গুমেন্টটা আছে সেটা ট্রু, সেজন্য আমাকে এখানে ট্রু প্রিন্ট করেছে। কিন্তু এখন যে ইকুয়াল এর ব্যাপারটা আছে সেটা যদি আমি দেখি যে এ জি। এখন আমি এখানে কি লিখলাম? যে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছি এবং একটা ইকুয়াল সাইন দিয়েছি। কোডিং এর ভাষায় যখন আমরা একটা এক্সক্লেমেটরি সাইন ইউজ করব বা আশ্চর্যবোধক সাইন ইউজ করব, সেটার মানে হচ্ছে নট। নট মানে কি? না। তার মানে কি এখানে নট ইকুয়াল মানে কি যে এটা ইকুয়াল না। আমি পাইথনকে বলেই দিয়েছি যে এ নট ইকুয়াল টু বি কিনা তুমি এবার চেক করো, তাহলে সে দেখবে যে এ ইকুয়াল টু 5, বি ইকুয়াল টু 6, আর আমাকে বলে দিয়েছে সেটা নট ইকুয়াল টু, তার মানে 5 তো 6 সমান না। তার মানে পাইথন এটা বুঝবে যে হ্যাঁ এটা 5 তো এটা সমান না, তার মানে এটা ট্রু। তো আমি যখন এটা রান দেব তখন সে আমাকে ট্রুই ভ্যালুটাই দিবে বা ট্রু আউটপুটটাই দিবে। যদি আমি এটা এখানে 5 দেই, তাহলে এখন যদি আমি এটা প্রিন্ট করি তাহলে কি হবে যে এ দেখবে, পাইথন দেখবে যে এর ভ্যালু 5, বি এর ভ্যালু 5, কিন্তু আমি এখানে দিয়েছি যে নট ইকুয়াল টু, তখন পাইথন মানে এটা চেক করার পরে বলবে যে না, তোমার এই যে এই আর্গুমেন্টটা এখানে এই আর্গুমেন্টটার কারণে এখানে এটা ভুল হবে, যে এখানে ফলস প্রিন্ট হবে। কারণ 5 5 এর সমান, কিন্তু আমি এখানে দিয়েছি নট ইকুয়াল। তো 5 তো 5 এর সমানই হবে, এটা তো নট ইকুয়াল হতে পারবে না। তাই এখানে পাইথন আমাকে দিয়েছে ফলস।
কম্প্যারিজনেও অ্যাসাইনমেন্টের মতো কিছু অপারেটর রয়েছে যেগুলো হচ্ছে গ্রেটার অর ইকুয়াল দেন আর লেস অর ইকুয়াল দেন। তো এটা কিভাবে কাজ করে যদি আমরা এটা দেখি যে ইকুয়াল টু 5 আর ইকুয়াল টু এখানে দিয়ে 6, তাহলে হচ্ছে যে গ্রেটার ইকুয়াল বি। এখন এইটা দেখবে যে এ কি বি থেকে বড়, তাহলেও ট্রু, মানে ট্রু প্রিন্ট করবে। আর যদি এ বি এর সমান হয় তাহলেও ট্রু প্রিন্ট করবে। কিন্তু যদি এ বি থেকে ছোট হয় তাহলে কিন্তু সে আর ট্রু রিটার্ন করবে না, সে রিটার্ন করবে ফলস। এটাই যদি আমরা দেখি যে এ এর ভ্যালু 5, বি এর ভ্যালু 6, তাহলে আমি এখানে তাকে চেক করতে হবে, পাইথনকে চেক করতে বলেছি যে এ কি বি এর থেকে বড় বা সমান কিনা। কিন্তু সে দেখেছে যে এ বি এর থেকে বড় বা সমান নয়, এ বি এর থেকে ছোট, তাই সে আমাকে রিটার্ন করেছে ফলস। কিন্তু আমি যদি এখানে দিতাম যে লেস অর ইকুয়াল দেন বি, তাহলে কিন্তু আমাকে এখানে প্রিন্ট ট্রু করবে। কেন ট্রু করলো? কারণ 5 6 থেকে ছোট। এখন আমি যদি এখানে 6 এর জায়গায় 5 দেই, তাহলেও কিন্তু আমাকে এখানে ট্রুটাই প্রিন্ট হবে। কেন? কেন হচ্ছে? কারণ এখানে আমি দিয়েছি লেস অর ইকুয়াল, যে হয়তো ছোট হবে অর সমান হবে। যেটাই হোক আমাকে ট্রু, যদি এটা স্যাটিসফাই হয় তাহলে আমাকে ট্রু রিটার্ন করো। সেটাই আমাকে করছে যে এ বি থেকে ছোট বা সমান হলেই আমাকে ট্রু প্রিন্ট করেছে, এবং এখানে এটা ছোট না হলেও এটা সমান হয়েছে। তাই এখানে আমাকে ট্রু প্রিন্ট করে দেখিয়েছে। তো এভাবেই গ্রেটার অর ইকুয়াল দেন আর লেস অর ইকুয়াল দেন সহ যে কম্প্যারিজন অপারেটর, ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, এরপরে কম্প্যারিজন অপারেটরে, এরপর কি বলে অ্যাসাইনমেন্ট অপারেটরে ইকুয়াল, মাল্টিপ্লিকেশন ইকুয়াল, পাওয়ার ইকুয়াল, মডুলাস ইকুয়াল, মাইনাস, ফ্লোট, এইসব এইসব এভাবেই অ্যাসাইনমেন্ট এবং কম্প্যারিজনে কাজ করে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আরো যে বাকি যে দুটা অপারেটর রয়েছে আমরা সেগুলা নিয়ে কাজ করব। সো টিল দেন, গুড বাই।